বেশ কয়েকদিন পরে একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটি আমার শ্বশুরবাড়িতে থাকাকালীন অবস্থায় করা। আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে খেতে দিল, দেখতেই পেলেন। তারপর আমার শাশুড়ি আবার তালের বড়া বানিয়েছিল, সেগুলো এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে বসে খাচ্ছি। মেয়ে আমাদের পাশে শুয়ে খেলছে আর আমরা খাচ্ছি আর টুকটাক কিছু আলোচনা করে নিচ্ছি নিজেদের মধ্যে। এই কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যে আমার সময়গুলো পার হয়েছে, সেজন্য ভিডিও দিতে পারিনি। আপনারা অনেকেই আমাকে মিস করেছেন, অনেকেই দেখতে চেয়েছিলেন আমার গ্রামের বাড়িতে আমি যে নতুন বাথরুম, রান্নাঘর, বেডরুম করেছি সেগুলো। তো সেভাবে ভিডিও করা হয়নি, তারপরও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেওয়ার জন্য অল্প করে কিছু শ্যুট করে রেখেছি। বাথরুম দেখানো বিষয়টা কেমন একটা, কিন্তু তারপরেও আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন জন্য আমি ভিডিও করেছি। এই বাথরুমটা আমার বেডরুমের সঙ্গে অ্যাটাচড, এটা শুধু আমি ইউজ করি, আমি আর আমার বর। আমার বাথরুমে আমি লো প্যান হাই কমোড দুটোই রেখেছি, যার যেটা পছন্দ সে সেটাই ব্যবহার করবে। আর গ্রামের বাড়িতে যেহেতু জায়গার অভাব নেই, সেজন্য আমি একটু বড় করে বাথরুমটা করেছি। বাথরুমে আমি বেসিনের ব্যবস্থাও রেখেছি। বলতে পারেন আমার শখ এবং সাধ্যের মধ্যে যতটা ফেসিলিটি রাখা যায় বাথরুমে আমি সব কিছুর ব্যবস্থা করেছি। এই গাছগুলো আমার লাগানো, আমি বারান্দায় টবে করে লাগিয়েছি। আমার অবর্তমানে আমার ননদ এগুলোর একটু যত্ন করে। গাছ লাগাতে আমি খুব পছন্দ করি, কিন্তু ঢাকায় আমার জায়গা স্বল্পতার কারণে গাছ লাগাতে পারি না। এই গাছগুলো আমি নিয়ে এসেছিলাম, আসার দিনে ভিডিওতে দেখিয়েছিলাম। গাছগুলো আবার টবে লাগিয়ে দিলাম। টবগুলো বারান্দায় ঝুলিয়ে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগে। এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আজকে রান্না হয়েছে তিল আলুর একটা তরকারি আর মুরগির মাংস। তিল আলুর এই তরকারিটা আমরা প্রায় সময়ই খেয়ে থাকি, আপনাদের সঙ্গে আমি অনেকবার রেসিপি শেয়ার করেছি। শ্বশুরবাড়িতে মুরগির রান সবসময় আমার জন্য বরাদ্দ থাকে, একটা রান আমার জন্য আর একটা আমার ননদের জন্য। আমার শাশুড়ি সবসময় বলে দেয় খাওয়ার আগে যে তুমি রানটা খাইও। কি সৌভাগ্য আমার বলেন, কতটা ভাগ্যবতী হলে একজন মেয়ে এরকম শ্বশুর শাশুড়ি পায়। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি অনেক ভালো মনের মানুষ, ওনাকে নিয়ে আমার কোনো আক্ষেপ অভিযোগ কিছুই নেই। আর এদিকে আমার বর মাছ ধরার জন্য ডাঁড়কি বানাচ্ছে। আমরা তো আঞ্চলিক ভাষায় এটাকে ডাঁড়কি বলে থাকি, আপনাদের এলাকায় কি বলে জানাবেন, আর শুদ্ধ ভাষায় কি বলে আমার সেটাও জানা নেই। বেশিরভাগ কাজ আমার শ্বশুর কমপ্লিট করে রেখেছিল, এখন আমার বর যেহেতু বাসায় এসেছে তাই ও একটু হাত লাগিয়ে কাজটা কমপ্লিট করে দিচ্ছে। আমি তাড়াতাড়ি করে এই কাপড়গুলো ধুয়ে দিলাম, রোদ থাকতেই যেন শুকিয়ে যায়। অনেকেই আমার বেডরুমটা দেখাতে বলেছিলেন, আমার বেডরুমে দেখানোর মতো কোনো ফার্নিচার নেই। তার উপর এখনও কাজ কমপ্লিট করতে পারিনি, কারণ প্রেগনেন্সির শেষ সময়ে আমি অসুস্থ ছিলাম। তারপর তো বাচ্চা হয়ে গেল, তখন আবার ছোট বাচ্চা সামলিয়ে এসব আমার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব নয়। যেহেতু আমার বর বাহিরে থাকে, বাসায় মিস্ত্রি লাগালে মিস্ত্রির পিছনে আমাকেই সময় দিতে হবে, তাই আমি চাচ্ছিলাম না এখন ওই চাপটা নিতে। বাবু একটু বড় হলে তখন আমি কালার করিয়ে নেব। যেহেতু পুরাতন ঘর রিপেয়ার করেছি, তাই চতুর্দিকে ভাঙ্গা দাগ, জয়েন খুব বিশ্রী দেখা যায় ভিডিওতে, সেজন্য আমি খুব বেশি শেয়ার করি না। আর আমার বেডরুমের পাশে এই রুমটা আমি পরবর্তীতে রিপেয়ার করে নেব, বর্তমানে এটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।